কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। গণমাধ্যমকে সেই তথ্য নিশ্চিত করে তিনি জানিয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন। ঘটনাটি 2018 সালে জাতীয় নির্বাচনের সময়কালের হলেও নেটিজেনরা নতুন করে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের এমপি হতে চাওয়া শাকিব খান কি আসলে অরাজনৈতিক? এরই মধ্যে তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোকও জানিয়েছিলেন। এরপরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। চলতি বছরের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিব খান তার ফেসবুক পেজে শোক প্রকাশ করে লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। এরপরই তার ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনার সমালোচনা। অনেকেই বলছেন ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেতা কখনোই সরাসরি কোনো দলীয় ব্যানারে ছিলেন না এবং তিনি কোনো দলের সমর্থনে কাজ করেননি। ঠিক তখনই সামনে আসে 2018 সালে আওয়ামী লীগের এমপি হতে চাওয়া শাকিব খানের একটি সংবাদ, যেখানে তিনি গাজীপুরে একটি আসন থেকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরপরই হইচই পড়ে যায় তার ভক্তদের মধ্যে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একটি গণমাধ্যমকে সে সময় ঢালিউডের এই অভিনেতা জানিয়েছিলেন, আমার নির্বাচন করার ইচ্ছে ছিল, দলীয় হাইকমান্ড থেকেও অনেকেই চেয়েছিলেন আমি যেন নির্বাচনে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি দেশেরও সেবা করি। তবে এই খবর আমার ভক্তদের অনেককেই কষ্ট পেতে দেখলাম। তারা চাচ্ছেন না আমি নির্বাচন করি, তাই আমার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলাম। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিব খানের শোক প্রকাশের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই অভিনেতা কোনো দলের হয়ে কাজ করছেন না, তিনি শেখ মুজিবকে পছন্দ করেন বলেই তার মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়েছেন। ঠিক সে সময় সামনে আসে আওয়ামী লীগের এমপি হতে চাওয়া শাকিব খানের একটি সংবাদ। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।